এখন আমরা দেখব কিভাবে একটা কাস্টম পোস্ট টাইপ তৈরি করা যায়। তো কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে গেলে প্রথমে আমাদেরকে function.php-তে আসতে হবে। আর কাস্টম পোস্ট বলতে বোঝায় মূলত এইখানে কিছু একটা অ্যাড মেনু যোগ করা। তো কিভাবে তৈরি করতে হয় আসুন দেখি। function.php-তে প্রথমে PHP কোড দিয়ে শুরু শেষ করতে হবে, এর ভিতরে আমি লিখব। আর কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে গেলে অবশ্যই আমাকে কিছু ফাংশন এবং অ্যারের ব্যবহার ভালো করে জানতে হবে। তো শুরুতেই আমি একটা ফাংশন ডিক্লেয়ার করছি। ফাংশন আমি আপাতত একটা পোস্ট বা একটা পেজ তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছি। তো অ্যাড পেজ যে কোনো একটা ফাংশন নিলাম। এই ফাংশনকে চিনিয়ে দিতে হবে অ্যাড আন্ডারস্কোর অ্যাকশন। এইভাবে এখানে থাকবে হলো ইনিট, এটা লিখতে হবে। আর এখানে হবে এখানে যে ফাংশন আছে অ্যাড পেজ, এই পেজটা এখানে লিখতে হবে। আর যেহেতু আমরা কাস্টম পোস্ট টাইপ তৈরি করব, কাস্টম পোস্ট টাইপ করতে হলে আমাকে প্রথমেই রেজিস্টার পোস্ট টাইপ কথাটা ইউজ করতে হবে। রেজিস্টার পোস্ট টাইপ এই কথাটা ইউজ করতে হবে ফাংশন। এই ফাংশনে দুটা আর প্যারামিটার থাকে। প্রথমটা হচ্ছে হলো পোস্ট টাইপ আপনাকে ডিক্লেয়ার করতে হবে, পোস্ট টাইপ কথা আমি লিখে দিচ্ছি পোস্ট টাইপ। আর দ্বিতীয়টা হচ্ছে এখানে আর্গুমেন্টস পাস করতে হবে। তার পোস্ট টাইপটা আপনার ইউআরএল এ কাজ করে। পোস্ট টাইপটা আমি আপাতত এখানে লিখেছি অ্যাড পেজ ইন ইউআরএল। আর এই পোস্ট টাইপের মিনিমাম ক্যারেক্টার হচ্ছে 20, এর বেশি সে নিবে না। আর এটা করতে গেলে কখনো বড় হাতের অক্ষর বা স্পেস দেওয়া যাবে না। আর্গুমেন্টস আসেন এটাকে আমরা একটু নিচে নিয়ে যাচ্ছি। এখানে আমরা অ্যারে কথাটা ইউজ করব। আর্গুমেন্টসের পরিবর্তে অ্যারে লিখলাম। অ্যারে লেখার পরে এখানে আপনাকে লিখতে হবে হচ্ছিল লেভেল কথাটা। লেভেল কথাও লিখতে পারেন অথবা লেভেলস কথাটাও লিখতে পারেন। লেভেলের ভিতরে আপনাকে অবশ্যই অ্যারে কথাটা ইউজ করতে হবে। এটি একটু পরে আসি। লেভেল লিখলাম। আর এরপরে আপনারা চাচ্ছেন লেভেলের পর আপনাকে যে জিনিসটা অবশ্যই ইউজ করতে হবে সেটা পাবলিক কথাটা ইউজ করতে হবে। তো আমি আপাতত এই দুটাই রাখলাম পাবলিক। আর পাবলিক হিসেবে আপনাকে ট্রু অথবা ফলস কথাটা উল্লেখ করতে হবে। ডিফল্ট হিসেবে ফলস থাকে, তো এটা হলো। তো আপাতত আমি ট্রুই রেখে দিচ্ছি। লেভেলে আমি আপনাকে প্রথমে আমরা বলেছি যে আপনাকে অ্যারে কথাটা ইউজ করতে হবে। এখন আপনি যাচ্ছেন এখানে কি শো করবে, আপনি এখানে কিছু নাম শো করব। নাম শো করে এখানে আমরা নাম দিচ্ছি। তার আগে আমরা টেক্সট ডোমেন দিয়ে দিচ্ছি। নামটা হবে অ্যাড পেজ, এই কথাটাই রাখলাম। আর সাথে যেহেতু আমি এখানে অ্যারে ইউজ করেছি, তো এখানে আরেকটা নাম লিখি আমি সিঙ্গুলার নেম। এখন এখানে একটা নাম লিখলাম এডিট পেজ। আসি দেখি আমরা এখানে কোনো কিছু অপশন বা কোনো মেনু যুক্ত হয় কিনা। দেখেন এখানে অ্যাড পেজ নামে যুক্ত হয়েছে। অ্যাড পেজ যদি আমি এখানে ফলস কথাটা ইউজ করতাম তাহলে কিন্তু দেখেন এখানে আসবে না, সে এই মেনুটা এখানে আসবে না। দেখেছেন এখানে কোনো মেনু নেই। তো এখানে আমরা ট্রু রাখলাম।
এখন আমার কাজ হচ্ছে মেনুটা আমি এখানে না, মেনুটা আমি চাচ্ছি এই মিডিয়া পেজের নিচে আসুক, আমি এরকম চাচ্ছি। তো এটা করতে গেলে আপনাকে অবশ্যই প্রথমে আপনাকে শো ইন মেনু কথাটা ট্রু করে নিতে হবে, তাছাড়া কাজ করবে না। এরপর আপনাকে কোথায় চাচ্ছেন মেনু পজিশন করে দিতে, মেনু পজিশন আপনি কোথায় চাচ্ছেন। দেখেন আমি 10 দিয়ে দেখছি কোথায় যায়। দেখেন মেনু পজিশন কমেন্টসে পরে আছে, কোথায় যায় মেনু পজিশন। দেখেন অ্যাড পেজ মিডিয়ার পরে আসছে। যদি আমি এখানে 20 দিতাম, পেজের পরে, আর যদি আমি 80 দিতাম, দেখেন সেটিংসের পরে। এই হলো কাস্টম পোস্ট টাইপ।